আমার সাহা বাস্তু অ্যান্ড নিউমারোলজি কনসালটেন্ট। কিন্তু আমার কিছু বাড়িতে প্রবলেম আছে, কিন্তু আমি কিছু বলবো না। এই যে রিজার্ভার, আন্ডারগ্রাউন্ড রিজার্ভার, এইটাও হচ্ছে সাউথ ওয়েস্ট সাইডে। বাইরে আর একটাও টয়লেট আছে, এটাও সাউথ ওয়েস্ট সাইডে। আপনি এসে দেখবেন, যদি আমার কোনো আশ্বাস দেন, ভরসা দেন, তখন আমরা আপনার সঙ্গে দ্বিতীয়বারের মতন কথা বলব। এইখানে ঠাকুরঘর ছিল সাউথ ইস্ট সাইডে। সাউথ ইস্ট সাইডে ঠাকুরঘর থাকলে কি হয়, বাড়ির যে প্রত্যেকটি ব্যক্তির মধ্যে একটা রাগ ভাব থাকে। উনি আসার পর ভাইপো রাজি হয়েছে, তো ভাইপো ছিল, ওনার কথা শুনে অনেকটা এগিয়ে গেছেন। আজকে যে এরিয়া এসছি, যে বাড়িটা দেখছেন, এটা হচ্ছে কাশীপুর উদ্যানবাটি। সকলেই জানেন ঠাকুর রামকৃষ্ণদেবের জায়গা। কাশীপুর উদ্যানবাটির ঠিক উল্টো সাইডে এই যে বিল্ডিংটা, এখানে আমাকে ডাকা হয়েছে। আজকে ফাইনাল কাজ করা হয়েছে। এটা হচ্ছে স্বস্তিক পিরামিড এবং ত্রিশক্তি, এই তিনটে দিয়ে বাড়ির প্রোটেকশন করা হয়েছে মেন ডোরকে। তো এটা হচ্ছে বাড়ির ভিতরে আমি এসে গেছি। তো আমি প্রথমে যে কন্ডিশনে এসেছিলাম, আমাকে যে ডাকা হয়েছিল, এটা একটা জয়েন্ট একান্নবর্তী পরিবার। তো আমাকে প্রবলেম বলা হয়নি, আমাকে বলা হয়েছিল যে সমস্যা আমি যদি বের করতে পারি তাহলে এই বাড়ির কাজ আমাকে দিয়ে করানো হবে। তো আমাকে এক দাদাভাই ডেকেছিল এবং তার কাকার সাথে আলোচনা করে তারপরে আমি যখন সম্পূর্ণ ডিটেক্ট করতে পেরেছিলাম, তারপরে কিন্তু এই বাস্তু কাজ আজকে সম্পূর্ণ করলাম। আপনি শুনে নিন যে এবারের যে প্রধান কর্তা বলা যায়, ওনার মুখে শুনে নিন আগে যে কী কন্ডিশনে আমাকে আনা হয়েছে। ওনাকে ফোনে যোগাযোগ করার পর ওনাকে ফোনে কিছু বলেছিলেন যে আপনার ফোনটা, এটা ভিডিওটা দেখেছি, কিন্তু আপনি এইসব যে বাস্তু জিনিসগুলো দেখছেন, করছেন, আমরা দেখছি, কিন্তু আমার কিছু বাড়িতে প্রবলেম আছে, কিন্তু আমি কিছু বলবো না। আপনি এসে দেখবেন, যদি আমার কোনো আশ্বাস দেন, ভরসা দেন, তখন আমরা আপনার সঙ্গে দ্বিতীয়বারের মতন কথা বলব। উনি আসার পর ভাইপো রাজি হয়েছে, তো ভাইপো ছিল, ওনার কথা শুনে অনেকটা এগিয়ে গেছে। না, মেইন যে সমস্যাটা ছিল সেটা ডিটেক্ট করা গেছিল। হ্যাঁ হ্যাঁ, একান্নবর্তী পরিবার, একটা পরিবারে যেরকম এক জায়গায় বাসন থাকলে পড়বে, আওয়াজ হবে, ঠোকাঠুকি লাগে, ঠিক সেরকমই এই বাড়িতেও কিন্তু একান্নবর্তী পরিবার, এবং উনি চান যে সবাইকে নিয়ে একসাথে বাড়িতে ভালো মতন থাকবে। তো আমি সবসময় বলি যে সাউথ ওয়েস্ট সাইড, দক্ষিণ পশ্চিম দিকে প্রবলেম থাকলে বাড়ির রিলেশনে যে কোনো রকম খারাপ রিলেশন হতে টাইম লাগে না। এই সাউথ ওয়েস্ট সাইড বা দক্ষিণ পশ্চিম দিকে একটি টয়লেট, দুটি টয়লেট, 2 নম্বর টয়লেট সাউথ ওয়েস্ট সাইডে, 3 নম্বর টয়লেট সাউথ ওয়েস্ট সাইডে বা দক্ষিণ পশ্চিম দিকে। সাউথ ওয়েস্ট সাইডে একটি প্রবেশদ্বার, এই যে একটা প্রবেশদ্বার, এই যে রিজার্ভার, এইটাও হচ্ছে সাউথ ওয়েস্ট সাইডে। বাইরে আর একটাও টয়লেট আছে, এটাও সাউথ ওয়েস্ট সাইডে। সাউথ ওয়েস্ট সাইডে টয়লেট থাকলে, সাউথ ওয়েস্ট সাইডে প্রবেশদ্বার থাকলে, সাউথ ওয়েস্ট সাইডে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থাকলে, সাউথ ওয়েস্ট সাইডে কুয়ো থাকলে, সেই বাড়িতে কিন্তু কোনো রিলেশন ভালো থাকতে পারে না। ওনাদের মধ্যে একটা, প্রত্যেকের মধ্যে একটা ধারণা ছিল যে কেউ বোধহয় কারোর ক্ষতি করে ফেলেছে। কিন্তু আমি যখন এসে আমরা অরা স্ক্যানিং মেশিন দিয়ে চেক করলাম, তখন দেখলাম যে এই বাড়িতে কেউ কারোর জন্য ক্ষতি করেনি। যেটা হয়েছে কিছুটা পাশেই আনসার্টেন ডেথ হয়েছে। সদ্য বিবাহিত একটি ছেলে সুইসাইড করে মারা গেছে। তার যে স্পিরিটটা এই বাড়িতে কিন্তু ঢুকে এসেছিল। এবং ব্যবসায়িক শত্রু থাকে, জানেন ওনাদের যেহেতু ব্যবসায়িক মানুষ, ব্যবসায়িক শত্রু দ্বারা কিছু ক্ষতি করা ছিল এই বাড়ির উপরে। এই নিচের ফ্লোরেও একটা কিচেন আছে, উপরের ফ্লোরে সেম ওয়েস্ট সাইডে আরেকটি কিচেন আছে। এইখানে ঠাকুরঘর ছিল সাউথ ইস্ট সাইডে। সাউথ ইস্ট সাইডে ঠাকুরঘর থাকলে কি হয়, বাড়ির যে প্রত্যেকটি ব্যক্তির মধ্যে একটা রাগ ভাব থাকে। সবসময় এক সদস্যের সাথে আরেক সদস্যের কিন্তু ঝামেলা লেগেই থাকে। আমি প্রথম যেটা কাজ করেছি, কুয়োটাকে বন্ধ করিয়েছি এবং এই যে ওয়াটার রিজার্ভার, যেটা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার, সেটাকে
শিফট করিয়ে অন্যদিকে করিয়েছি। বাকি যাবতীয় যা এই ভাঙার মধ্যে এই দুটো জিনিস, একটা কুয়োটাকে বন্ধ করা হয়েছে, আর একটা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার যেটা ওয়াটার রিজার্ভার, এটাকে চেঞ্জ করা হয়েছে। এই যে আমি সবসময় বলি পিরামিড লাগাই, এটা সকলে দেখে থাকেন, এটা পিরামিড লাগানো হয়েছে। এই যে 3টে টয়লেট আছে, এই টয়লেটের মাথায় দেখুন একটা শিফটার, দুটো শিফটার, 3টে শিফটার, 4টে শিফটার দিয়ে কিন্তু পুরো টয়লেটের এনার্জিটাকে শিফট করে দেওয়া হয়েছে। এইদিকে এখানে শিফটারটাকে দিয়ে ওর যে এনার্জিটাকে, টয়লেটের যে খারাপ এনার্জি, এই নর্থ ওয়েস্ট সাইড এমন একটা দিক যেখান দিয়ে বায়ু পথ, যেখান দিয়ে কিন্তু যে কোনো জিনিস পাস করিয়ে দেওয়া যায়, এই এনার্জিটাকে দিয়ে এখানে পাস করিয়ে দেওয়া হয়েছে। প্লাস নর্থ ওয়েস্ট সাইডের যে দরজা আছে, এটাও কিন্তু খুব একটা ভালো এফেক্ট দেয় না, এটাকেও কিন্তু পাওয়ার বাড়ানো হয়েছে এই শিফটারের মাধ্যমে। একটা শিফটারের মাধ্যমে দুটো কাজ করা হয়েছে, এক তো হচ্ছে ওই দিকের এনার্জিগুলোকে এই দিক দিয়ে পাস করিয়ে দেওয়া হয়েছে, প্লাস এই দিকের দরজাটার যে পাওয়ার কম ছিল সেই পাওয়ারটাকেও বাড়ানো হয়েছে। এবং এই যে ঠাকুর ঘরটি এক্স্যাক্ট নর্থ ইস্টে না করে নর্থ ইস্ট অফ নর্থ ইস্টে করা হয়েছে। কেন নর্থ ইস্টে করলাম? এক্স্যাক্ট নর্থ ইস্ট হচ্ছে এই জায়গাটা, নর্থ ইস্টে না করে নর্থ ইস্ট অফ নর্থ ইস্টে করা হয়েছে, মানে পূর্ব দিক ঘেঁষে কিছুটা করা হয়েছে। তার কারণ হচ্ছে, এটা আপনারা অনেকেই জানেন না, নর্থ ইস্টে যদি ঠাকুর ঘর করা হয় এক্স্যাক্ট, তাহলে সেখানে কোনো লাল কাপড় ইউজ করা যায় না, বেশিক্ষণ প্রদীপ জ্বালানো যায় না, এগুলো মানতে হয়, কিন্তু ম্যাক্সিমাম পরিবার সেটা মানতে পারে না। ইস্ট অফ নর্থ ইস্টে যদি ঠাকুর ঘর হয় তাহলে কিন্তু এই নিয়মগুলো আর মানার দরকার হয় না। এবং একটি ভার্চুয়াল গেট দেখতে পাচ্ছেন, এই যে N4 N5 হাল্লা এবং সমান মধ্যে যে পড়ে, সব থেকে ভালো গেট আমরা বলি N4 এবং N5 হাল্লা এবং সমান যে দেবতা আছে, ঠিক সেই প্রবেশদ্বারে কিন্তু ভার্চুয়াল গেটকে লাগিয়ে এটাকে অ্যাক্টিভ করা হয়েছে। ওয়েস্ট সাইডে আমি বারবার বলি, ওয়েস্ট সাইডে কিন্তু রান্নাঘর ভালো না, আপনার ইনকাম থাকলেও কিন্তু সেভিংস হবে না। ঠিক ওয়েস্ট সাইডের মাথায় দেখুন একটি শিফটার লাগানো হয়েছে, এবং ওয়েস্ট সাইডের এই যে জানলা, এই যে জানলা, এখানে একটা ব্লকার লাগিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে যে খারাপ এনার্জিটা আর ঢুকতে পারবে না, এখানে একটা ব্লকার লাগিয়ে দেওয়া হয়েছে। এবং এই যে রান্নাঘরটিকে, এটাকে শিফট করিয়ে নিয়ে চলে এসেছি এক্স্যাক্ট সাউথ ইস্ট সাইডে। এই যে আরেকটি শিফটার দিয়ে, রিসিভার শিফটার দিয়ে এখানে কিন্তু নিয়ে আসা হয়েছে। এই যে ফার্স্ট ফ্লোর, এই দেখুন এত বড় একটা দরজা এবং ব্যালকনি, এটা কোথায় পড়ছে? এক্স্যাক্ট সাউথ সাইডে, একদম দক্ষিণ দিকে। আমি বারবার বলি দক্ষিণ দিকে ব্যালকনি, দক্ষিণ দিকে জানলা, দক্ষিণ দিকে দরজা কিন্তু নেগেটিভ এনার্জি এন্ট্রি করায়। এত বড় ব্যালকনি, এবং এটা কিছুটা এক্সটেনশন পার্টও রয়েছে। এই যে ব্লকার দেখছেন, 3টে ব্লকার, একটা ব্লকার, দুটো ব্লকার, 3টে ব্লকার, প্লাস এইখানে আর একটা দরজার মাথায়ও ব্লকার করে দেওয়া হয়েছে। পুরো নেগেটিভ এনার্জিটাকে ব্লক করে দেওয়া হয়েছে এবং এক্সটেনশন পার্টটাকে আলাদা করে দেওয়া হয়েছে। এবং এইখানেও আমি যে বলছিলাম, এই যে আরেকটি রান্নাঘর, এই মাথাও শিফটার লাগানো হয়েছে। এই ওয়েস্ট সাইডের এইখানকার রান্নাঘরটিকেও শিফট করে দেওয়া হয়েছে, এখানে শিফটার দিয়ে শিফট করে দেওয়া হয়েছে। এবং আমার ফেভারিট যে যন্ত্র আমি সবসময় বলি, যেটা মানি রিলেটেড, কারান অর্জুন এবং মতি শঙ্খ, আসুন দেখে নিন। কারানকে এখানে লাগানো হয়েছে এবং মতি শঙ্খ, এই যে মতি শঙ্খ, এর মধ্যে রূপো দেওয়া আছে, মতি দেওয়া হয়েছে, শঙ্খ দেওয়া হয়েছে, যেটা মানিকে অ্যাট্রাক্ট করবে। নর্থ সাইডে আমরা জানি ওয়াটার এলিমেন্ট, নর্থ সাইডে জলের তলায় শঙ্খ থাকে, জলের তলায় মতি থাকে, মানে যেটাকে মুক্ত বলি আমরা, এবং এদিকে রূপও যায়। তাই জন্য এই 3টের কম্বিনেশন যখন একসাথে হবে তখন মানিকে অ্যাট্রাক্ট করবে। যাবতীয় যন্ত্রগুলোকে এখানে ছবি দিতে হয়, পিছনে ছবি লাগাতে হয় নির্দিষ্ট স্থানে লাগিয়ে, এগুলো কিন্তু ঠাকুর ঘরের মধ্যে এগুলোকে কিন্তু অ্যাক্টিভ করা হয়েছে এবং সুন্দর করে এখানে সাজিয়ে রাখা হয়েছে। যারা যারা মনে করছেন যে বাস্তু নিয়ে ভয় পান, অনেক কিছু ভাঙচুর করতে হয়, আমি বারবার বলি কোনো অংশ না ভেঙেও কিন্তু বাস্তুকে ঠিক করা যায়। যারা বাস্তুর সম্বন্ধে ওয়াকিবহাল, মনে করছেন সমস্যার মধ্যে আছেন, সমাধানের জন্য অভিজিৎ কে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। আমার কন্ট্যাক্ট নাম্বার 7450969325 এবং 7003948139।